রইলা বলিয়া আমি শুরু করলাম জারি সারি রে। নতুন এক ঘটনায় আমি গাইব সুরে সুরে রে। শুনবেন যত শ্রোতা বন্ধু দিয়া মন প্রাণ রে। গীত রচনায় হিরু কাজী রাজা গিয়া লেখে স্ক্রিপ্ট গো। প্রযোজনা মিন্টু মিয়া দিনাজপুর মিডিয়া রে। আমি শিল্পী রানা বাপি গাইয়া গেলা সুরেতে। দুবার পেটে জমজ বাচ্চা একে মন ভাই আজব কথা রে। দেখবেন এইবার এই ঘটনা সবাই মন দিয়া রে। নার্গিস আক্তার বিয়া হইল আসে বাস ঘরে রে। গর্ভবতী হইল নার্গিস খুশি হইয়া গেল আনিস গো। লবণ দিয়া দেয় মুখেতে তোলেরো আশারে। এইভাবেতে 10 মাস 10 দিন হয়ে আল্লাহ গেল রে। মেয়ে সন্তান হইল তাহার শুরু হইল রঙের বাহার গো। শালা শালি আইসা ভাইরে রঙ দিল মুখে রে। এই দৃশ্য দেখিয়া আনিস খুশি হইয়া যায় রে। ভাবেতে 4 বছর যায় মেয়ে একটু হইল বড় রে। ইষ্ট কইরা মারা গেল আনিস মিয়া ভাই রে। নার্গিসের দুঃখ এইবার কোনো জায়গা নাই রে। অনেক কষ্টে সংসার চলে। 3 বেলায় একবার ভাত খায় রে। এমনি করে উপাসী হয় কয়দিন থাকা যায় রে। দুঃখ নিয়া চলে মায়ে সুখ নাই তোমার কপালে।
দেবরাইশা ঘাড় ধরিয়া বাহির করে এই বাড়ি থেকে। এখন আমি সব সম্পত্তি মালিক হইয়া গেলাম রে, লাঠি উষ্টা দিয়া তারে বাহির যে করে রে। গ্রাম সারিয়া যায় শহরে, মেয়ে তাহার ছিল সাথে রে। খিদার খেলায় কান্দে হায় রে, কি করিবে মায়ে রে। গাছতলায় বসাইয়া মেয়ে গেল খাবার আনিতে। আরে মায়ের চোখের পানি কেউ দিল না কলা রুটি রে। মেয়ে ভাইরে কাঁদতে কাঁদতে যাইতে লাগলো হেঁটে রে। অনেক দূরে চলে গেল মামায় রে ওরে রে। মায়া আসিয়া পাইল না রে, পাগল হইয়া কত খুঁজে রে। মার মতো হায় নাই দরদি এই না ভবের হাটে রে। এক মুরুবি পাইয়া বাচ্চা নিয়া গেল বাড়িতে। ছিল না তার সংসারে, বাচ্চা পাইয়া আদর করে রে। বুকে নিয়া ঘুম পাড়াই গো মায়ে মরে কেঁদে রে। সব হারাইলাম আমি আল্লাহ পুরাই আমার কপাল রে। ময়না ভাইরে বড় হইল, যৌবনে ফুল ফুটে গেল রে। কোথায় আছে সুজন মাঝি খুঁজে উদাস হইয়া রে। বাইরাম বাইরাম করে মনে বয়স 18 হইল রে। ভরা কলসি খালি করে বাপের চোখে ফাঁকি দিয়া রে। পানি আনতে যায় রে ময়না পাশের না বাড়িতে। সেই বাড়ির মামুন মিয়া ছিল হাই রে বাড়িতে।
গেছে রে ছাগল আনতে, ময়না কলে পানি ভরে রে, চোখের সামনে লালাটা ফল ভেসে ভাই রে উঠে রে, জড়াইয়া ধরলো মামু ভালোবাসি তোমায় রে। দেহ মামুন, আমারে একজনে পাশে আমার বাবা মাকে তা আমি জানি না, আর তোমার লগে যদি প্রেম প্রীতি করতে যাই লোকজনে মন্দ করব। আমার পরিচয় সম্পর্কে আমি কোনো কিছু জানি না। আর তাছাড়া তোমার যদি আমি বিয়ে করতে রাজি হই, তোমার বাবা মায়ের এটা কোনোদিন মাইনে নিব না। ময়না, তোমার আমি একটা কথা বুঝেছি, তোমার বাবা মা আছে না আছে সেটা জন্য আমার দরকার নাই। তোমার আমার ভালো লাগছে, আমার পছন্দ হয়েছে, আমি তোমার বিয়ে করতে চাই। আমিও তোমার পছন্দ করি, মনে মনে ভালোবাসি, কিন্তু আমার আগে তুমি আমারে কইলাম। ভালোবাসো কি সেটা তো লাজ লজ্জা, সেটা তো বল। আমি তোমার বিয়ে করতে চাই। তাহলে এক কাজ করো, আমার বাড়িতে ঘটক পাঠাও। তার আগে যে আমার কিছু মনে চাইছে, ছাগল নিয়া আইসা মায়ে এই ঘটনা চোখে পড়ে রে, পোলাই আমার বড় হইছে বিয়া পড়াইতে হবে রে, নইলে একদিন আমার মুখে চুনকালি ভাই দিবে রে। পানি নিয়া গেল চলে, প্রেমের ছোঁয়া লাগলো অন্তরে, এই দিকেতে মায়ে হাইরে গেল বিয়ার আলাপ নিয়া রে, আপনার মাইয়া আমার ছেলে বউ বানাইয়া নিমুরে। ভাইরে হইয়া গেল মাজনী না জানিল রে, কাজ কাম কইরা এখন মায়ে হইছে আরো সুন্দর রে, মেয়ের কথা নাই তার মনে, কাজ কাম করে হোটেলে। সাদের বাসর শুরু হইল, মজায় মজায় রাত পোহাইল গো, মামুন যাবে শহরেতে কাজ কাম ভাই কো দিতে রে, মায়ের কাছে রাখিয়াব গেল ভাই রে চলে রে। ঢাকা গিয়া ঘুরে ফিরে কাজ নিল ভাই সেই হোটেলে রে, জামাই শাওরি এক হোটেলে কাজ কামো ভাই করে রে,
দুনিয়ার আল্লাহর নীলা বুঝা বড় দায় রে। হোটেলের মালিক মিন্টু মিয়া নার্গিজের দিক থাকে চাইয়া রে। মাইয়া মানুষ সুন্দর দেখলে চায় না কোন শালায় রে। আমার কথা রাজি থাকলে বেতন যাবে বেরে রে। শুনেন মালিক সাহেব, বেতন বাড়ান আর নাই বাড়ান, আমি আপনার প্রস্তাবে রাজি না। গ্রামেতে শহর আইছি পেটের জ্বালায় কাজ করবার, কোনো দামদানি আহি নাই। ঠিক আছে, না থাকো নাই থাকো, আমার মনের জ্বালা না, ঠিক আছে। আমি সারাক্ষণ তোমার গ্যাসের মধ্যে বই এখানে তোমার ছবিটা দিই, যাও তোমার লেগে আমার দরজা খোলা রইল। যান যান, মালিক দেখে একটা তোমার মাথা কিনে নিছে, কাজ করে খাই। জামাই শাওরি কাজ করে, ময়না হঠাৎ কোন করে রে। মামুন বলে ও গো ময়না পাইছি একজন আপারে, সকল সময় একই সাথে কাজ করি দুই জনে রে। ময়না বলে শুনো কথা, ভালো না গো ঢাকার মহিলা। সাবধানেতে থাইকো তুমি একলা রাইকা বাসারে। মাসে সে বাড়িতে আইসো, ভালো তো আর লাগে না রে। হোটেলের পিছনেতে নার্গিস ভাইরে পাকশা করে রে। মামুন মিয়া ভাত আনতে যায়, ধাক্কা খাইলো দুইজনে। মামুন বলে ব্যাপার না গো, হাসি মারে নার্গিজে। ভালো নারী খারাপ হইতে 2 মিনিট ভাই লাগে না রে। আবার আসে তরকারি নিতে, বলে নার্গিস তাহারে। বিয়া কি করেছো তুমি বলো আমায় খুলে রে। বিয়ার কথা মিথ্যা বলে জমাইলো প্রেম পাকের ঘরে রে। কাস্টমাররা বসে আছে ভাত খাওয়ার আশাতে, এই দিন
অনিকেতে প্রেম প্রীতি শুরু ভাইজান হইছে রে। মালিকিয়া ঝাড়ি মারে গুসুর গুসুর আলাপ কিসের গো। মামুন গেল হোটেলেতে মালিক বসে পাশেতে হাত ধরিয়া মজা লুটে বর্তমানে কিছু লোকে। মামুন মিয়া বাড়ি যাবে নার্গিসের মন খারাপ ভাই রে। মনে মনে বুঝলাম এইবার ভালোবাসে দুইজন রে। 5,000 টাকা ধারা নিল মামুন নার্গিসের কাছ থেকে। বাড়ির গিয়া খাইয়া দাইয়া মা বলে হায় পর শুইয়া গো। অনেক কষ্ট কইরা বাজার আইছো তুমি বাড়িতে। এই শুনিয়া শুইয়া পড়লো ময়না হইল খুশি রে। হোটেলের কাম বাদ দাও, আমরা প্রেম করি। আরে বিয়া করি নাই। আমার কি নার্গিস না বিয়ে ওঠো বলেছি। ওই নার্গিসকে সত্যি বল। সত্যি বলতেছি, আসলে কেউ না ঘুমের করে কি কিছু নিজেও কইতে পারি না। প্লিজ বলবো না, শোনো তুমি শুধু আমার, ঠিক আছে? আর কারো না। আমার আমি থাকতে যদি তোমার নামে কেউ আসে ওকে খুন করবো, তোমাকেও খুন করবো। সকালে নার্গিস ফোন করিল আসবা কবে আমায় বলো গো। ফোন কাহারিয়া ময়নাই নিল পরে মামে ঝগড়া রে। চিন্ত না রে নার্গিস হাই রে তাহারা পম রে। ময়নারে যে মামুন মারলো বেগনিয়া ভাই রওনা করলো গো। অশান্তি ভাই শুরু হইল সংসারের মাঝে রে। মায়ে কত বুঝাইল শুনল না মামুনে। চোখের জলে ময়না ভাসে কি আছে মোর
আমার কপালে। মামুন গেল ঢাকা চলে, নার্গিস আছে রাস্তাতে। রিসিভ কইরা নিল সেই দিন তাহারে না বাসাতে। কাজে দুইজন নাহি গিয়া, ঘুরে দুইজন নৌকা নিয়া গো। বুড়া বসে তুষে রাগু দিল জ্বালায় মামুনে। আমি মামুন পাগল হইছি তোমারোলা গিয়া রে। প্রেমের মজা ছোট কালে, আরো মজা 50 হইলে রে। টাকার লোভার নারীর লোভাই কার বাভাইও নাই আছে। এই দিকেতে নার্গিস আক্তার আসে ভাই রে স্বপনে। তারা দুইজন বিয়া করলো, মিষ্টি খাওয়া ধুম পড়িল গো। মালিক বলে খাইলাম সেকা নার্গিসের প্রেমেতে রে। চোখের সামনে দিয়া নার্গিস যায় বাসর ঘরেতে। জামাই শাওরি একই হইল, এই কথা কেউ নাহি জানতো রে। ময়না ভাইরে ফোন করে বলে নার্গিস কথা রে। তোর জামাইয়া মারে বিয়া করছে এইটাই আসল কথা রে। চিৎকার দিয়া পরে ময়না, এই না জীবন আমি চাই না গো। মায়ে জিয়ে সতীন হইল জানতো না কেউ রে। এই বয়সে সতীন উঠল কি দোষ আমার ছিল গো। ভাবেতে বছর গেল, যমজ বাচ্চা পেটে আইলো গো। মুদি দোকান করে ভাইরে আরো চা পান বেচে রে। আচার নিয়া খাওয়ায় মামুন কত আদর করে রে।
শাশুড়ি কান্না করে, মামুন নাহি যায় না দেশে রে। ময়নারে বুঝাইয়া থুইয়া বাহির হয় ছেলের সন্ধানে, সাথে নিয়া চিকনালি রোয়ানা সে পরে রে। পাইলো গিয়া কোনা বাড়ি, হইল রে দেখতে বুড়ি রে। গোপনেতে ডাইকা নিয়া বলে মায়ে মামুন রে। মামুন কয়া মার চোখ লাগাই দেখো তুমি রে। শাশুড়িরে সালাম করে, কি করিবে ছেলের বউরে। না মানিয়া নিলে বউরে ছেলে যাবে না বাড়ি রে। সেই কারণে মানিয়া নে এইভাবে রয় দিন দিন রে। পোলাও মাংস কত খাওয়া হয়, শাশুড়ির ভাই মন ভুলায় গো। হঠাৎ ভাইরে প্রসব ব্যথা উঠে ভাইরে তোমার গো। সমজ বাচ্চা হইল দেখে খুশির নাই তো সীমা রে। বাচ্চার কথা ময়না শুনে, কেউ দেয় না ভাই স্বামীর ভাগরে। জ্বালায় জ্বালায় জলে ভাইরে চলবে আরো কত রে। এই দিকেতে বনিয়া রওয়ানা ভাই পরে রে। নার্গিস গেল স্বামীর ঘরে, ময়না ভাইরে সামনে পরে। বাম হাতে তার দাগ দেখিয়া বুঝিতে সে পারে রে। একটু একটু কেমন জানি মনে পড়ে তারে। চোখের জলে ভাসে ময়না, আমার স্বামী তোর কাছে আসে না। ওই ঘরেতে কান্দে নার্গিস গাইতে হবে রে। আস্তে আস্তে নার্গিস ডাকে ময়না কাছে আয় না রে। আমি তোর কিছু কথা জানি। আর কি কইতে চান? আমার সংসারটা নষ্ট করে কি আপনার মনে আর শান্তি হয় নাই? তুই
এমনি কথা কইস না, আমার কথাটা তবে শোন। কি কথা? এই তোর নাম কি? আমার নাম শুনে আপনি কি করবেন? তোর মা বাবা আছে? নাই, আমার মাও নাই, বাবাও নাই। ছোটবেলায় আমার একজনে কুড়াইয়া পাইছিল, আমার সেই বাবার কাছে আমি মানুষ হয়েছি। তোর এই হাতটা কিভাবে কাটছে রে? এই হাত আমি খেলতে গিয়া বাসের মতো পড়ে গিয়ে কাটছিলাম। কি করলি তুই? আরে মারে, কিভাবে ব্যথাটা পাইলি? কেন আপনি আমার সংসারটা নষ্ট করলেন? কেন আমি আপনার কি ক্ষতি করছি? গত একটা নারী হইয়া আপনি আরেকটা নারীর ক্ষতি করলেন। একটা বড় কি আপনি তারা জিজ্ঞান নাই তার বউ আছে কিনা? আমার হাতে জমিয়ে ময়না, আমার ময়না, আমি তোর মা। তুই আমার মা হইতে পারিস না। ছি, আমার ঘৃণা হইতাছে যে তুই আমার মা। তুই একটা ডাইনি। পতিতালয়ের মেয়েরা খারাপ হইলেও ভালো আছে, সে বেশ্যাদের থেকে তুই জঘন্য খারাপ। তুই আমার চোখের সামনে দিয়ে চলে যা, চলে যা, চলে যা। আমি তোকে দেখতে চাই না। আমি তোকে কিচ্ছু দেখতে জানতাম চাই না, আমি কিচ্ছু জানতাম না রে। আমি এই মুখ কাউকে দেব না, কাউকে না, কাউকে না। আল্লাহ, এটা কোন পরীক্ষা নিলা? আমার মা কি না? বিষ খাইয়া মারা গেল এই মুখ ভাইরে না দেখাইলো রে। ময়না আইসা দেখা ভাইরে চিৎকার একা দিল রে। স্বামী আইসা দেখিল ভাই বিষ খাইয়া মরলো রে। আপন শাওরি জানতে পারে শরমে মুখটা পুরে রে। কি সর্বনাশ করলাম আমি না বুঝিয়া সংসারে। আমার মতো ভুল কইর না বলি দেশ বাসি রে। কি বলবো শরমের কথা, ভুল করবেন না ও বসুতারে। হইবে হাইরে এমন দশা সিসি করিবে লোকে রে। শাওরি হাই গো জীবন দিল লজ্জায় আর শরমে। ইচ্ছার কথা ইতি দিল, ভুল হইলে ক্ষমা চাইলাম গো। প্রযোজনা দিনাজপুর মিডিয়া সাবস্ক্রাইব করিবেন সকলে। মিন্টু ভাইয়ের সালাম নিবেন স্বজন বন্ধু সকলে।